নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্যকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। রোজ আসতে পারি না, আমি আগেও বলেছি, প্রচণ্ড ভিড় ভাট্টা থাকে চেম্বারে, ওই জন্য আসতে পারি না এবং আদার্স কিছু কাজে থাকে যার জন্য আসতে পারি না। বিশেষ করে আদার্স কাজগুলো থাকে ওনাকে করতে হয়, আসতে পারি না। আজকে কাজ হয়ে গেছে তাই ফাঁক পেয়েছি, চলে এসেছি আপনাদের সামনে। আপনারা ফোন করবেন, ফোনে কথা বলবো। আগে বলি, সামনে 19শে ফেব্রুয়ারি রবিবার পড়েছে শিব চতুর্দশী অমাবস্যা। শিব চতুর্দশী অমাবস্যা রবিবার পড়েছে। শিব চতুর্দশী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে জানেন শিব চতুর্দশী অমাবস্যা কত ভাইটাল, রবিবার পড়েছে কত ভাইটাল। শনিবার দিন হচ্ছে শিব চতুর্দশী, তারপরে রোববার হচ্ছে শিব চতুর্দশী অমাবস্যায় তারাপীঠ থাকবো। এবারে তারাপীঠে থাকবো। যারা খুব সাংঘাতিক কাজগুলো বা খুব শক্ত কাজগুলো করে উঠতে পারেননি বা অনেক জায়গায় গেছেন তাতেও কোনো ফল হয়নি, তাদেরকে আমি বলি লাস্ট একবার আসবেন, এটা ভেবে যে লাস্ট আর কোথায় যাব না। আমি আগেও বলেছি লাস্ট আমার কাছে আসবেন। আমার পাণ্ডিত্য যা আছে আমি নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করবো যাতে আমাদের আস্থাটা ফিরিয়ে দেওয়া যায়, যাতে কাজ হয়, খুব শক্ত শক্ত কাজগুলো হয়, ক্ষতিকারক কাজগুলোকে ঠিক করা হয় এবং কালসর্পদোষ, বিশেষ করে কালসর্পদোষ খণ্ডন করা হয়। ওই দিন কিন্তু শিব চতুর্দশী অমাবস্যায় কিন্তু কালসর্পদোষের খণ্ডন হয় এবং মাঙ্গলিক দোষ কাটানো হয়। শিবের সাথে বিষ্ণুর সাথে 1 মিনিট ধরবেন, শিব বিষ্ণুর সাথে মালা বদলে মাঙ্গলিক দোষ কাটানো হয়। অতএব শত্রু নিধন করা যায় ওই দিন কিন্তু সাংঘাতিক কাজ হয় এবং ওই দিন কিন্তু আমরা অনেক কিছু নতুন কিছু টেস্ট করি, নতুন কিছু প্রয়োগ করে দেখি যে আমার ওটা সিদ্ধ হয়েছে কিনা। সেটা আমি করি, সবাই জানে, আমিও করি, দেখে, অনেকে দেখে, সামনে থেকে দেখে, টেস্ট করে করে দেখছে কাজ হচ্ছে কিনা, মানে কাজগুলো ঠিক ধরছে কিনা। অতএব শিব চতুর্দশী অমাবস্যা 19শে ফেব্রুয়ারি রবিবার তারাপীঠে থাকবো। অতএব যারা আসবেন বা এ করবেন তারা বুকিং নম্বরে ফোন করে আসবেন, বুকিং নম্বরে ফোন করে আসবেন, বুকিং নম্বরে ফোন করে বুকিং করে আসবেন, নচেত নয়, বুকিং ছাড়া হয় না। দেখবেন যারা এসছে, দেখুন যাদের কাজ হচ্ছে তারা কিন্তু বুকিং করে নাম মানে কন্ট্যাক্ট করে তারা কিন্তু ঠিকই এসে গেছে। ওখানে সাংঘাতিক শক্ত কাজগুলো কিন্তু আমি করে থাকি এবং সেটা আস্থাটা ফিরিয়ে দিয়ে থাকি। যে কাজগুলো হয় না, শাস্ত্র মতে যে কাজগুলো হয় না সেগুলো আমি বলে দিই না, এগুলো হয় না, এগুলো যদি কেউ বলে মিথ্যে কথা বলছে, এসব কাজ কিন্তু এসব হয় না। আমরা বহুত পুরনো লোক, আজকে নয়, যখন মিডিয়া টিভি ছিল না তার আগে থেকেই আমরা আছি। আমরা আজকের লোক নয়, আজকে কাগজে ছিলাম, সবসময় কাগজে। তারপরে তো মিডিয়া টেলিভিশন সব এলো, ল্যাপটপ এলো, তখন ল্যাপটপও ছিল না। আমরা পঞ্জিকা দেখে কাজ করতাম, পঞ্জিকা দেখে ছক কুষ্টি বানাতাম, কাজ করতাম, রোলিং কুষ্টি করতাম, এখনও করি, দণ্ডপল ধরে করি। তারপর এফএমএরিস এসে গেছে, তারপর দেখি কিন্তু সোজা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য করি। জয় মা তারা, জয় বাম তারা। কে বলছেন? নমস্কার, প্রণাম নেবেন। হ্যাঁ, প্রণাম নিচ্ছি। কে কোত্থেকে বলছো বাবা, বলো? আমার নাম হচ্ছে সুব্রত সেনগুপ্ত। কোত্থেকে করছেন? মুর্শিদাবাদের ফারাক্কা। ও বাবা, অনেক দূর থেকে? অনেক দূর থেকে? মুর্শিদাবাদের ফারাক্কা। হ্যাঁ, বলছি অনেক দূর থেকে করছো? হ্যাঁ, অনেক দূর। আমি 3 বছর আগে আপনার কাছে একবার লাইন পেয়েছিলাম মোবাইলে। আচ্ছা। আর একবার আমি তারাপীঠ চেম্বারে গিয়েছিলাম, আপনাকে দেখিয়ে 3 বছর আগে লাইন পেয়েছিলাম। তো তখন আপনি বলেছিলেন, হ্যাঁ, ঘটনা হচ্ছে যে সেই তারাপীঠ মনে করো দক্ষিণেশ্বর মন্দিরে কি অমাবস্যার দিন ছিল, বলেছিল গিয়ে একটা পঞ্চমুখী জবা দেখবে 11টার দিকে পড়ে থাকবে, তুমি নিয়ে আসবে, নিয়ে এসে রাখবে, তোমার ওটাতেই কাজ হবে। পেয়েছিলে সেটা? কাজ পেয়েছিলাম, কাজ হয়েও গেছিল। এমনকি সেগুলো সৌভাগ্য এমন আসার সময় ট্রেনের টিকিট পর্যন্ত কাটতে পারিনি। কি বলবো, গোটা ট্রেনে চেকিং, লোককে চেকিং করলো, শুধু আমাকে চেক। আমি বলি, দেখো সুব্রত, একটা কথা, তুমি বোধহয় তারাপীঠে দেখেওছো, অনেকে ভাবে বোধহয় ভিগুদার কাছে গেলে অনেক কিছু লিখে দেবে, স্টোন ফোন বোধহয় 1 গাদা টাকা, তা নাই কিন্তু। অনেকে ধারণা নেই, যারা গেছে তারা কিন্তু এখনো 50 বার আসছে। আমি বললাম তারাপীঠে মাটি ধরে দেবো, দেখবি কাজ হয়ে যাবে যদি বিশ্বাস থাকে। তো দক্ষিণেশ্বর মন্দির থেকে যখন পুজো দিয়ে যাবেন, আপনি বলেছিলেন এই দিনে তুমি ফারাক্কা থেকে এসে পুজো দিয়ে দেখবে কি সাকসেস অনেকটাই হয়ে যাবে। এবং আমি যখন যাচ্ছি
মানে এমন টাইম হয়ে গেছে ট্রেনে আর টিকিট কাটতে পারিনি, এমনকি বর্ধমানে কি এক্সপ্রেস গাড়িতে বালুরঘাট এক্সপ্রেসে উঠেছি, ওটা বগিতে চেক করলো, সবকে ফাইন করলো, আমাকে টিকিটই চাইলো না শুধু। জয় মা তারা, জয় বাম তারা। মানে পুরো আমি মাকে রাস্তা চাই, যা হয় হবে, নয় ফাইন আমি দিয়ে দেবো, 500 টাকা এরম। ওই জন্য তো আমি দেখো সুব্রত সবসময় লাইভে বসি না, যারা দেখবে সবসময় লাইভে বসে আছে বুঝবে তাদের কাছে লোক যায় না। আমার সবসময় কাজের মধ্যে থাকি, তুমি গেলে দেখতে পাবে সবসময় এরকম লোক, সবসময় লোক আছে। হ্যাঁ, আমার কত বাইরে থেকে লোক, মানে বিদেশ থেকে, সিঙ্গাপুরে আছে, লন্ডনে পর্যন্ত আছে, আমি ঠিকানা দিয়ে দেবো। ওখান থেকে ফোন আসছে আমার কাছে, জাকার্তা থেকে ফোন আসে। যাই হোক, অনেকে কাজ করে, এখানে থাকে, ওরা কাজ করে, অনেকে চাকরি করে, তারা ফোন টোন করে, কাজ করে দিয়ে অনলাইনে পুজো পাঠিয়ে দেয়, সব কিছু করে দেয়। এবার তারাপীঠে তুই তো দেখিস আবার ডেটা পারটা কিনে, তোমার অর্থর জায়গাটা এখন একটু ডিস্টার্বে আসছে বর্তমান। দেখো, তোমার বলতে হবে না, আমি ভগবান নই, আমি তোমার বলে নুন, তুমি আমার পরিচিত লোক, পুরনো লোক, তাই যাকে তুমি তো আর নতুন নয়, পুরনো লোক। তোমার এখন যেটা হচ্ছে আমি দেখছি, ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব ঝামেলায় পড়ে আছো, অর্থগুলো আটকে যাচ্ছে, অর্থ পাচ্ছ না, বেরিয়ে যাচ্ছে, কাউকে অর্থ দিয়েছে, সে পয়সাটা ফেরত আসছে না। তুমি আবার তারাপীঠে এবারে তুমি যোগাযোগ করো, আবার তারাপীঠে চলে এসো 19 তারিখে। আচ্ছা, তখন একবার বলেছিলেন যে, তো আমি লটারি কথা কাউকে বলে, আপনার চেম্বারে যখন গেছিলাম আপনি বলেছিলেন আমি লটারি কথা বললাম, কিন্তু তোমাকে আমি বলছি তোমার লটারি ভাগ্য আছে। তো আপনি বলার পর থেকে ধরুন ওই মানে অল্প স্বল্প পেয়েছি, ধরুন 2000, কোন সময় 600, কোন সময় 1200। যে টিকিটে সুব্রত দাঁড়া, বড় হবে তোমার, আপনি যদিও বলি না, তোমাকে বললাম যে তোমার আছে বলে তোমাকে বললাম। দাঁড়া, সুব্রত তোমার, হ্যাঁ, যে টিকিটে দেখবে, তুমি যে কোনো টিকিট কাটো, যে টিকিটে দেখবে মন দিয়ে শোনো বা লিখে নাও, গ্যারেন্টি আমি বলে, যে টিকিটের নাম্বারে দেখবে, মানে লাস্টে বা প্রথমে, লাস্টের সংখ্যা, প্রথমের সংখ্যা 2খানা 4 আছে দেখবে, 2খানা 4 যদি থাকে, 2খানা 4, আচ্ছা, যেটা ধরুন 45B থাকে, 45A থাকে, ওটাও 4 ধরবো, একবার লাস্টেটাও 4 ধরবো। ওই টিকিটের মধ্যে লাস্টে বা প্রথমে যদি 2খানা 4 থাকে, সেই টিকিটটা কাটবে, ঠিক আছে? জয় মাতারা, জয় বাম তারা, আমার সাথে যোগাযোগ করো, আমি যা বলুন লিখে রাখুন, কাজ হবে। দেখুন দর্শকবৃন্দ, বলেছি না যে সবসময় যে রিমিডি লাগলে আমি বলি, হ্যাঁ ভাই, তোকে চুনি ছাড়া তোর পদ নেই রে, বা তোর পান্না ছাড়া পদ নেই, দাম শুনলে কান্না, যাকে সেটা যেটা নিতে হবে, আমি বলি তোকে নিতেই হবে, কোনো কথাই যেখানেই যা। হ্যাঁ, জয় মাতারা, জয় বাম তারা, জয় মাতারা, জয় বাম তারা। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, একটু আওয়াজ করো মা, কোত্থেকে বলছো? আমি বেহালা থেকে বলছি। তুমি আগে করেছিলে না? আগে না, আমি আজকে 5-6 বছর আগে করেছিলাম। ও, 5-6 বছর এই গ্লোব টিভিতেই করেছিলাম। আচ্ছা, তুমি কেন করেছো ফোনটা আমি তোমায় বলে দিচ্ছি, শোনো, তোমার সঙ্গে তো আমার চেনাশোনা নেই, তুমি আমার কাছে আসো না, হ্যাঁ, আসোনি, জানো না, চেনো না, তাই তো? না, আপনাকে চিনি তো, ওই তো টিভিতে দেখি। টিভিতে দেখছো, সামনাসামনি দেখেছো? হ্যাঁ, কি বলছেন? সামনাসামনি করে নিয়ে এসছো আমার কাছে? না না না, যাইনি। তাহলে শুনে রাখো, হ্যাঁ, প্রথম শুনে রাখো, আজ 1-1.5 বছর যাবত, ভালো করে চিন্তা করো, 1 থেকে 1.5 বছর থেকে তোমার মানসিক পজিশনটা প্রচন্ড ভেঙে পড়েছে এমন একটা ঘটনায়, যার জন্য তুমি খুব চিন্তিত আছো। আচ্ছা, না ঠিক করে বলো, আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তোমার, তুমি যার সম্বন্ধে জানবে সেটা পরে বলছি। আচ্ছা, আমি এমনি, হ্যাঁ, আমার বাবা মা গত হয়ে গেছেন তো, সেই হ্যাঁ, 1-1.5 বছর আগে থেকেই তোমার যে জায়গাটা এসে, মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়ছো বা প্রচন্ড চিন্তায় আছো, এবং নিজের লোকের জন্য চিন্তা সবারই হয়, সেটা না, তুমি অকারণ টেনশন বেশি করো, অকারণ টেনশন করছো, যার জন্য তোমার শারীরিক মানসিক জায়গাটা আরো ভেঙে যাচ্ছে, আরো কমজোরি হয়ে যাচ্ছ, বেশিক্ষণ কাজ করলে হাঁপিয়ে উঠছো, ভালো লাগছে না, শুয়ে পড়ছো, শুয়ে পড়ছো, এবং তোমার যেন মনে হচ্ছে এই বোধহয় কোনো খেলে একটা ভয়, কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু ভাবছো এই রোগ ধরবে নাকি রে বাবা, এই বোধহয় এই রোগ হবে নাকি রে বাবা, এই উঠতে পারবো কিনা, আর শুয়ে পড়বো, আর কি কাজ করতে পারবো না, ঠিক বলছি কিনা বলো? আর একটা কনফিউশন, যে কেউ আমার ক্ষতি করছে না তো, একটা কনফিউশন তোমার মধ্যে সবসময় ঘোরাফেরা করছে।
যে কেউ আমার ক্ষতি করছে কেন ক্ষতি। এবার তুমি যাকে সন্দেহ করছো তিনি কিন্তু মহিলা, তুমি যাকে সন্দেহ করছো তিনি কিন্তু মহিলা, স্লিম ফিগার। আমি তাও বলে দিয়েছি তুমি কাকে সন্দেহ করছো। স্লিম ফিগার, তার চোখে চশমা আছে বা সে কাজ করার সময় চশমাটা পরে হয়তো খুলে রাখে, এমনও হতে পারে। তার চোখে চশমা আছে, তোমার খুব কাছের লোক, দেখো চিন্তা করো, তুমি তাকে বেশি সন্দেহ করো, কিন্তু সে তোমার কিছু করবে না, তুমি নিশ্চিন্তে থাকো, বুঝতে পারছো? হ্যাঁ, কারণ তুমি শিবের ভক্ত, তুমি বাবাকে বেশি ভালোবাসো, তো বাবাকে ভালোবাসো, বাবাই তোমায় রক্ষা করছে আমি জানি, বুঝতে পারছো তো? আজ থেকে 14 বছর আগে ভালো করে পিছিয়ে যাও, তোমার ঘটনা আমি বলে দিচ্ছি, শুনে নাও। সবাই জানে, ভিগুলাকে বলতে হয় না, আমি ভগবান নই, আমি তোমায় বলে দেবো কি। আজ থেকে 14 বছর আগে ভালো করে চিন্তা করো, সেদিন ছিল অমাবস্যা, অমাবস্যা ছিল সেদিন, ছিল বৃহস্পতিবার, সে দিনটাও বলে দিচ্ছি তোমাকে। আজ থেকে 14 বছর আগে সেটা ছিল শ্রাবণ মাসে অমাবস্যা, বৃহস্পতিবার ছিল। সেই দিন তোমার উপর দিয়ে একটা বড় বিপর্যয় নেমে গেছিল, ভালো করে চিন্তা করো, বিরাট বিপর্যয়, মানসিক, বিশেষ করে শারীরিক ক্ষতি। ঠিক বলছি কিনা বলো, হ্যাঁ কিনা মনযোগী বলবে না, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, যাকে তুমি মানুষের উপকার করো, ভালোবাসো, সবাইকে ঠিক করো, কিন্তু তোমার উপকারে কেউ আসে না, কেউ তোমার ভালোবাসে না, তোমার থেকে উপকার নেবে কিন্তু কিছু দেবে না, তুমি তাদের থেকে কিছু পাবে না, জেনে নাও। এবং তুমি বাবা ভোলানাথকে ধরে রাখো, ভোলানাথের সেবা করো, ওং নমঃ শিবায় নমঃ, ওং শিবায় শান্তায়, কারণাত্র হেদেবে নিবেদয়ামি চাঁদমানাং তঙ্গতি পরামর্শনের উচ্চারণ দেখছো? এইভাবে বাবা মা যাকেই করো, ভক্তি, এই ভক্তি সব উচ্চারণ মেন, উচ্চারণে যদি কেউ ভুল হয় কিন্তু কাজ হয় না। ওং রিং ক্রিং আমরা যেরকম করি, ওং রিং ক্রিং সে ওটা হলো না কিন্তু। ওং রিং এই কুলকুলি চক্র, তুমি যদি গুরুর দীক্ষা নিয়ে থাকো, ওং তুমি গুরুর দীক্ষা কুলকুলি চক্র এখান থেকে বেরোবে। ওং রিং স্ট্রিং হুং ফট সাহা, আমরা যে হোম করি তারা মা, বিরাট বিরাট শক্তিমান মন্ত্র এটা। ওং রিং স্ট্রিং হুং ফট ফট সাহা, দেখবে আগুন ছাড় ঝটকা মারবে, তোমার মন্ত্রতে কত শক্তি বুঝতে পারবে। অতএব তুমি বাবাকে ধরে থাকো, তোমার কোনো প্রয়োজন নেই, কারোর সামনে জানার দরকার নেই, তুমি ভালো থাকো আমি চাই। এবং বাবাকে ধরে থাকো, এবং মনে মনে তুমি ওই 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 প্রভুকেও একটু চিন্তা করছো আমি জানি, মানে প্রভুকে তুমি চিন্তা করছো আমি জানি, ঠিক বলছি? প্রভু মানে বুঝতে পারছো কার কথা বলছি? কার কথা বলছি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি প্রভুকে চিন্তা করছো, একই সেই যে ইরাম সেই রহিম। যাকে তুমি বাবাকে ধরে থাকো, প্রভুরও সেবা করো, তোমার কেউ কিছু করতে পারবে না। তোমার বাঁ পায়ের দেখবে বাঁ পায়ের হাঁটুতে মাঝে মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু হ্যাঁ ওটা ডাক্তার দেখো, সেরে যাবে, তুমি ভালো হয়ে যাবে, বুঝলে? এবং তুমি ভালো থাকবে, তোমার ঘাবড়াবে কিছু নেই। তোমার ঘরে শিবলিঙ্গ আছে, পুজো করো ভালো করে, বুঝলে? হ্যাঁ, তোমার শিবলিঙ্গ আছে, মাঝারি সাইজ, বড় নয়, মাঝারি সাইজের আছে, আমি জানি। আমি তোমার বাড়িতে গেছি, আমি ভগবান নই। তোমার যেটা বলছি এটা করো, তোমাকে আংটি তাবিজের দরকার নেই, কারুর কোনো দরকার নেই। কোনো জাতক জাতিকার আংটি কবজে যদি প্রয়োজন হয় তবে, প্রয়োজন না হলে আমি দিই না। অতএব ঘাবড়াবার কিছু নেই, এমনি টোটকায় কত কাজ হয়, আমার কাছে আসবে, শুধু ভিজিটটা দেবে। ভিজিট না দিলে আমি খাবো কি বলো? ভিজিটটা নিলে আলু সিম পটল কিনবো, থেকে খাবো কি? আমার তো আর পাথরের দোকান নেই যে পাথর বেচে সব পয়সা পেয়ে যাবো, লিখিয়ে দিই বাইরে থেকে নিয়ে নেয়। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ বলো, তুমি কোত্থেকে বলছো? তুমি কেরিয়ার, তোমার কাজের জায়গাটা প্রবলেম করছে তাই তো? কাজের জায়গাটা প্রবলেম করছে, এবং তুমি একটা কথা মনে রাখো, তোমার কি নাম? পলাশ। রাহু, মানে রাহু ধরে আছে। তুমি কালো লোক থেকে সাবধান থাকবে সব সময়। কালো লোক তোমার জীবনে কালো লোক খুব ভয়ঙ্কর, মনে থাকবে? হ্যাঁ, তুমি অনেক কিছু ভাবছো, দেখো কাজের কাজ কিছু হচ্ছে না, খেয়াল করে দেখো। তুমি পরিকল্পনা করে যে কাজটা এগোচ্ছ, তুমি 1-1.5 মাস আগেও এগিয়েছো, এরকম তুমি পেছিয়ে গেছো এখন। মানে কি করবে না করে ধন্দে পড়ে যাচ্ছ, অর্থের জায়গাটা নিয়ে সাংঘাতিক প্রবলেমে আছে, এবং অর্থ তুমি রাখতে পারছো না, এবং অর্থনৈতিক প্রবলেম এসে যাচ্ছে, তাই তো? তুমি বাবার মন্দির আছে তো তোমার ওখানে? বড় বাবার মন্দিরে শনিবার দিন খেয়াল রাখবে, প্রত্যেক শনিবার অন্তত 3 মাস করো, রোজ, মানে প্রত্যেকবার করলেই ভালোই। প্রতি শনিবার 8খানা ধূপ, 8খানা মোমবাতি,
আচ্ছা 8খানা ধূপ 8খানা মোমবাতি জ্বালিয়ে এসো, কারণ তোমার মনে যে অভিপ্রায় আছে, যেটা তুমি পাচ্ছ না, চেষ্টা করছো, ঠিক বলছি কিনা বলো, যেটা তুমি মনের মধ্যে পুষে রেখেছো সেটা এখনো সফল হয়নি, যার জন্য তুমি খুব ধন্দে পড়ে আছো, হ্যাঁ সেটা তোমার হয়ে যাবে। তোমার আর মাঝখানে হয়ে গেছিলো, কিন্তু ফার্স্ট করে আটকে গেছে, একবারে নাকের ডগায় এসে তোমার সব আটকে যাচ্ছে, ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি করো, ভালো হবে। তুমি বাবার মন্দিরে 8খানা ধূপ 8টা মোমবাতি দাও, কোনো তাবিজ কবজ পড়তে হবে না, কারুর কাছে গিয়ে ঠকতে হবে না, বুঝলে? আচ্ছা আর দুটো পরীক্ষা দিয়েছে ভালো, একটা WBCS আর একটা SSC। এসএসসিটা হওয়ার চান্স খুব 100% বেশি। বেশি আছে? এসএসসিটা তুমি ধরে থাকো, বাবাকে ধূপ দাও, দাও, দেখবে এসএসসি বাবাই পার করে দেবে হাত ধরে, ঠিক আছে? আচ্ছা তারপর আমাকে ফোন করে বুকিং নামে বলো যে ভিকুদা কি অসাধারণ বলেছেন, আমি পেয়ে গেছি, জয় মাতারা জয় মাতারা, একটা বাইট দেখো, তা বেশিক্ষণ না, ছোটো করে বাইট দেখিয়ে দাও, টাইম অল্প তো। কোথা থেকে এসেছেন? ডাঙ্গুর থেকে। অসুবিধাটা কি? আমার অসুবিধা অনেকগুলি, আমার এর মধ্যে পা হাঁটতে পারি না, এই সমস্ত ব্যাপারের জন্য এসেছি। তো এখানে এসে আপনি কোনো উপকার পেয়েছেন? এই তো আজকেই আসলাম, দেখি মা তারার উপকার আশা করি নিশ্চয়ই পাবো। এত তান্ত্রিক জ্যোতিষ থাকতে আপনি শিবিগু আসলের কাছে কেন? কেন আমার যা মনে হয়েছে যে অনেক তান্ত্রিক জ্যোতিষের মধ্যে ইনি একমাত্র আসল, এবং ওনার উপর আমাদের এত বিশ্বাস, সেই জন্যই ওনার কাছে এসেছি। আমি এর আগে অনেক কিছু করেছি কিন্তু কোনোটাই ফল পাইনি, সেই বিশ্বাসের উপর বেস করে আমার মনে হয় ইনি সবকিছু করতে পারেন, তার জন্য আমি এসেছি। আচ্ছা আজকে অমাবস্যার রাত্রে শিবিগু আসলকে কি দেখলেন আপনি? আমার কাছে একটা অদ্ভুত লেগেছে, এই ধরনের আমি কোনোদিন কোনো সময় এই ধরনের পুজো বা যজ্ঞ আমি দেখিনি, যেটা আমার কাছে একটা অদ্ভুত এবং রোমাঞ্চিত লাগছে, খুবই ভালো লাগছে আমার। এই মানুষটা কত বাবাজি মাতাজির কাছে ঘুরে প্রমাণ করে তো, ফোন নম্বর আছে, অনেক লাখ লাখ টাকা খরচা করেছি, আমার কাছে কিছু দিইনি, দেখলে তো কিছুই দিইনি ওকে, যেটা তাবিজ পরে পর কিছু নেই, ভালো হয়ে গেছে। এখনও মাঝে মধ্যে, সবসময় আসে না, 2 মাস 4 মাস অন্তর তারাপীঠে একবার করে দেখা দিয়ে যায়, লাঠি নিয়ে চলতো, লাঠি ছাড়া ছিল, আমি ভগবান নই, আমি তোকে সারিয়ে দেবো, যেটা পারবো না এই বলি না ভাই আমার দ্বারা হবে না, যদি কেউ করে দেখ তার কাছে যা, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আমি যেটা পারি না এই বলি না ভাই হবে না, আমার কাছে এসো না, বেকার পয়সাগুলো নষ্ট করো না, ওই পয়সা দিয়ে ডাক্তার দেখো, ডাক্তারই তোমার সারাতে হবে, যেটা ডাক্তারের কাছে সেটা তো আমি পারি না, তবে যেটা পারবো আমি করে দিই, আমি বলে দিই আমি করে দেবো। আমি দেখলাম যে ওনাকে এমন কিছু করে রেখেছে, ওর শরীর থেকে রোগটা যাচ্ছে না, বুঝেছি বলে তো আমি বললাম তুমি আবার তারাপীঠে এসো, আমি তোমাকে দেখবো, এখনও তোমাকে ফোন নম্বর দিতে আমার কাছে দেখবো, এখন গটগট করে হাঁটে, লাঠি পাটি, সেই লাঠি নিয়ে চলতো না, যে 3টে পায়া থাকে না, লাঠি নিয়ে চলতো, লাঠিতে ছেড়ে দিয়েছে তারাপীঠে, এরকম ছেড়ে দিয়েছে, ওর লোককে দিয়ে দিয়েছে, ধরে থাক, হাঁটতে পারছিলাম। জয় মাতারা জয় বাম তারা, কে করছো বলো? হ্যালো হ্যালো হ্যাঁ বলো, কে কোত্থেকে বলছো? বর্ধমান থেকে বলছি, 1989 সাল গণেশ মল্লিক, 13 নভেম্বর। কার তারিখ? তোমার? আমার তোমার নাম কি আগে বলো? গণেশ মল্লিক। মনোজ? গণেশ। গণেশ, গণেশ মাল্লিক, কত সাল, তারিখ? 1989 সাল। তারিখ মাস কে বলবে? 12 নভেম্বর। সেটা বলো। 1989? হ্যাঁ 89 নভেম্বর। আচ্ছা 12 নভেম্বর, কটার সময় জন্ম? 12:30 রাত। রাত্রির 12:30? 12:30 মানে তোমার পরের দিন পড়ে গেছে তাহলে। জন্মস্থান কোথায়? বর্ধমান? বর্ধমান। দাঁড়াও, বার্ডওয়ান। তোমার কেরিয়ার কাজ নিয়ে প্রশ্ন বেশি? হ্যাঁ। তোমার সানডে জন্ম ছিল, রোববার, মানে শনিবার থেকে রোববার? হ্যাঁ। শনিবার রাত্রির 12টার পর, রোববার পরে, সবাই জানে। হ্যাঁ, তোমার হচ্ছে মেষ রাশি, কুম্ভ লগ্ন, মেষ রাশি, কুম্ভ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, বুঝতে পারছো? তোমার ওই কাজ নিয়েই প্রবলেম গো। তোমার কাজগুলো কি নাকের ডগায় এসে আটকে যাচ্ছে? হ্যাঁ। হওয়া কাজটা হচ্ছে না, যেটা করছো স্যাটিসফ্যাকশন আসছে, হওয়া কাজটা আসছে না, না হওয়া কাজটা হচ্ছে না, যার জন্যে একটু পারিবারিক দিকেও একটু ডিস্টার্ব এসে যাচ্ছে। হ্যাঁ। পারিবারিক দিক থেকে ডিস্টার্ব আসছে, হ্যাঁ কি আমার মন যোগে বলবে না, পারিবারিক ডিস্টার্ব। ভাগ্যস্থানে রবি বুধ মঙ্গল বসে আছে, খারাপ না,
কিন্তু রাহুর একটা ব্যাপার আছে এখানে, শনিরও ব্যাপার আছে, তো যার জন্যে তোমার ভাগ্যস্থানটা একটু উইক রয়েছে, ভাগ্যস্থান দুর্বল আছে, যার জন্য তোমার কর্মস্থান তোমার মঙ্গল, মঙ্গল কর্ম। সরকারি চাকরি কিছু চেষ্টা করছো? সরকারি চাকরির চেষ্টা করছো কিছু? না না না, আমার তো ম্যারেজ হয়ে গেছে। আমি চাকরির কথা বলছি, কাজের কথা বলছি, ম্যারেজের কথা বলছি না। হ্যাঁ চাকরি, হ্যাঁ আছে আছে। সেটাই তো বলছি, আমি ম্যারেজের কথা কিছু বলছি না। দ্বাদশ রাহু, তোমার পয়সা কোনো বেরিয়ে যাবে, এবার নিজে কিছু করার ইচ্ছা আছে, হবে তোমার। হ্যালো, হ্যাঁ বলুন। তুমি 12ই দেখো তোমার 12 তো, ওই 12ই আগস্ট লিখে নাও, 12ই আগস্ট 12ই আগস্ট 2026 সাল থেকে তোমার জায়গাটা অনেক খুলে যাবে, ভালোর দিকে চলে যাবে, বুঝতে পারছো তো? আচ্ছা এখন একটুখানি ওয়েট করো, তোমার চলবে না তা না, চলবে, গুতিয়ে চলবে, তারপর থেকে তোমার টাইমটা ভালো যাবে, নিশ্চিন্তে থাকো। অতএব 19শে ফেব্রুয়ারি রবিবার পড়েছে, তারাপীঠে শিব চতুর্দশী অমাবস্যা থাকবো, কালকে গড়িয়াহাট ভাগ্যচক্র, কালকে থাকবো গড়িয়াহাট ভাগ্যচক্র। জয় মা তারা, জয় বাম তারা। আচ্ছা এটা ধরুন, কালকে গড়িয়াহাট ভাগ্যচক্র থাকবো বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। গড়িয়াহাট ভাগ্যচক্র হচ্ছে খাদিম শোরুম আছে গড়িয়াহাট মোড়ে, গড়িয়াহাট মোড়ে তার বাঁদিকে ভেতরে, মানে হিন্দুস্তান মার্ট নম্বর 1, দেখবেন ওখানে থাকবো 4টে থেকে, ভাগ্যচক্র বলে নাম। ওখানে পাবেন শুক্রবার বাড়িতে, শোভাবাজার, যেটা বাড়িতে থাকবো। বুকিং নাম্বারে ফোন করে আসবেন, যদি তারাপীঠের ব্যাপার থাকে তাহলে ইমিডিয়েট দেখা করবেন। যাদের মানে কাজের রোগ বলুন আর এমনি রোগ বলুন, সারছে না, কিছু করতে পারছেন না, কিছু হয়নি, তারা একবার লাস্ট চেষ্টা করবেন। আমার যা পাণ্ডিত আছে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আমি দেখবো লাস্ট চেষ্টা করবেন, আসবেন। যারা অন্যত্র কোনো ফলও পায়নি, সব জায়গা থেকে বিফল হয়েছেন, আমি তাদের চাইছি, তারা আসবেন। হ্যাঁ কি নাম বলো, কোথেকে করছো? নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কোথেকে? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে, কি নাম? কৃষ্ণনগর থেকে কল্যাণ ব্যানার্জি বলছি। কল্যাণ, কি নাম বললে? কৃষ্ণনগর থেকে কল্যাণ ব্যানার্জি। আচ্ছা, তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ স্যার। তোমার কেরিয়ার জায়গাটা ঠিকই আছে, কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেম করছে, বুঝতে পারছো তো? তুমি ভালো কিছু চাইছো, সেটা করতে পারছো না, তাই তো? একদম তাই। তুমি নাকের ডগায় ঠিক কাছাকাছি দরজার কাছে এসে একদম গোত্তা খেয়ে আটকে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। ভালো পরীক্ষা দিয়ে তোমার কাজকর্ম হচ্ছে না দেখছি। না। তোমার হবে, কাজের জায়গাটা ছেড়ো না, তুমি লেগে থাকো, এখনো লেগে থাকো, বুঝলে? আচ্ছা হ্যাঁ, আর বাড়িতে বেশি মাথা গরম করো না, ঝগড়াঝাটি করো না, বুঝলে? আচ্ছা। তুমি ভালো ছেলে, তোমার হবে, 100% হবে। তোমার একটু টাইমটা একটু ডিস্টার্ব আছে বলে তোমার হওয়া কাজটা হচ্ছে না। তুমি ভালো ভালো জায়গায় চেষ্টা করো, ওইখান থেকে একটা লেগে যাবে। আমি মনে করছি তোমার এই পুজোর আগে, দুর্গা পুজোর আগেই, ধরো এই বছরের দুর্গা পুজোর আগে তোমার 100% একটা ভালো কাজ পেয়ে যাবে, বুঝলে? এখন ইন্টারভিউ দিতে এই করতে 3 মাস 4 মাস লেগে যাবে, 5 মাস লাগবে, তারপর দেখবি দুর্গা পুজোর আগে তুমি চাকরিটা পেয়ে গেছো, বুঝতে পারছো তো? এবং বুকিং নাম্বারে আমাকে জানাবে যে হ্যাঁ কাকু পেয়ে গেছি, 100%। আজকে তো টাইম শেষ নাকি এখনও টাইম আছে জানি না, হ্যাঁ টাইম আছে, এখন আছে, বলছে টাইম আছে। যাকে শনিবার দিন হাওড়া ময়দান নবদিশা শরৎ সদনে মেন গেটের উল্টো দিকে দেখবে, রেমন শোরুমের পাশে নবদিশা দেখবে, একটা চেম্বার আছে, ওখানে শনিবার বসি, ওই 4টে থেকে বসি। বাড়িতে সোম বুধ শুক্র রবি থাকি, রোববার দিন আবার একটা সময় এখানে চলে আসি, বুধবারও থাকি, বুধবার যদি মানে থাকে কাজ না থাকে তাহলে চলে আসি এখানে, নাহলে বাড়িতে বসি। আর 19 তারিখটা এটা মাথায় রাখবে, শিব চতুর্দশী অমাবস্যা রবিবার, তারাপীঠ। খুব সাংঘাতিক কাজগুলো, যাদের কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ কাটান, গহন দোষ কাটান, শত্রু নিধন যোগ্য, এবং যারা কিছু পাচ্ছ না, চাকরি বাড়ি কাটছ না, ইন্টারভিউ দিতে যাবে, সঙ্গে কি নিয়ে যাবে বলে দেবো। ইন্টারভিউ দিতে গেলে সঙ্গে কি নিয়ে যাবে, যাতে সবাইকে ছেড়ে তোমার উপর আকর্ষণ হয়, আমার সঙ্গে যোগাযোগ করবে। জয় মা তারা, জয় বাম তারা, জয় মা তারা, জয় বাম তারা।